আমি তেলাওয়াত করেছি 29 নম্বর পারার সূরাতুল আবাসা থেকে তেলাওয়াত করেছি। সম্মানিত দিনদার ফরজগারি মুসল্লি বাবাজিরা, আমার এমন একটি দিনই আমাকে উপস্থিত করলেন যিনি মহান রব্বুল আলামিন এমন এক দশকে প্রথম চাঁদে শাওয়ালের প্রথম চাঁদে আল্লাহ রব্বুল আলামিন লাখো শুকরিয়া মহান রব্বুল আলামিন যিনি আমাকে এই পবিত্র দিনে আমাকে উপস্থিত করেছেন। এই শাওয়াল মাসের প্রথম চাঁদে জিলহজ বলবো নাকি এটা বললেই হচ্ছে, জিলহজের প্রথম চাঁদে মহান রব্বুল আলামিন এই পবিত্র জুম্মার দিন সেই মহান রব্বুল আলামিন এই আল্লাহ তাআলা এই দোকান ঘরের বাড়ির দোকান ঘরের ভিতরে আল্লাহ পাক আমাকে উপস্থিত করলেন। সেই মহান একটি একদিনে আমাকে উপস্থিত করেছেন। সূরাতুল বাকারা থেকে তেলাওয়াত করতেছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি, এক ফুটা নাপাক পানির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম, আবার তোমাকে মৃত্যু দান করব। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন, মৃত্যুর পরে আমার কাছে আবার ফিরে আসতে হবে। ওখালার পরকালকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মায়ের এক ফুটা নাপাক পানির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানিয়েছেন। বানানোর পরে সেখানে মায়ের নাভির স্থল পর্যন্ত মায়ের নাভির সাথে জোড়া লাগাইয়া আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ঠিক ঠিক এমন রেহেমের ভিতরে পাঠিয়েছেন, তাকে আমাদের চলে যেতে হবে কবরের জগতে। কবর আমার সামনে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অবশ্যই মৃত্যুর পিয়ালা তোমাকে পান করতে হবে। আলিকুল্লি উম্মাতিন আজাল লিজা আজালুন লা সায়াতা ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগে না এক সেকেন্ড পরেও না, অবশ্যই তাকে মৃত্যুবরণ করতে হবে। ঠিক আল্লাহ পাক বলেন মাতাআল্লাকুম আলিয়ামিকুম ফাইযা যাআতিত তাম্মাতুল কুবরা ইয়াওমাইযিন শাআনুন ইগনি, অবশ্যই এমন একটি নিদর্শন দেখিয়ে দিয়েছেন দুনিয়ার পরে, যারা মায়ের রেহেমের ভিতরে থাকবে সেই রেহেমটা কেমন জায়গা আল্লাহ পাক পরিষ্কার রূপে জানিয়ে দিয়েছেন। রেহেমটা মায়ের রেহেমে এমন একটি অন্ধকার একটা জায়গা, সেখানে বাচ্চা তৈরি হয়, রূপান্তরিত হয় মানুষের ভিতরে। যেরকম মোবাইলের ভিতরে 16 GB 8 GB মেমোরি আছে না ভাই? জি জি আছে আছে। মানুষের ভিতরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মেমোরি দিয়েছেন। মানুষের যেরকম মানুষের কথা গুলো লোড হয়ে যাচ্ছে, আল্লাহর মেমোরি 41,000 GB পাওয়ার মেমোরি এই মানুষের ভিতরে আল্লাহ পাক সেট করে দিয়েছেন। জি জি। আর মানুষের দুটো কল্প আছে, ওই কল্প যদি খারাপ হয়ে যায় ওই মহিলাটা খারাপে পরিণত হয়ে যায়। ঠিক ঠিক। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না তাবাররাজনা তাবাররুজাল জাহিলাতিল উলা ফালান তাবিয়া হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন ওই যে বাকারার 27 এবং 75 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই জন্য মহিলাদেরকে স্বাধীনতা দিয়াইনি যে স্বাধীন মহিলাকে বের হয়ে যাও। মহিলাদের জন্য সৃষ্টি করেছেন ঘর বাড়ি, মহিলারা ঘরের ভিতরে বাস করবে। মহিলাদেরকে দামি বানাই সৃষ্টি করেছেন। এটা বোঝে না, এটা বোঝে না। এই জন্য নারীর স্বাধীনতা ঘরের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন এখন মহিলারা বাস করবে ঘরের ভিতরে অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা যদি কিছু আমরা হুজুররা যদি বলি, মনে করেন এই হুজুরদের আর মাথা
থাকে না? হুজুর খারাপ। হুজুর খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযীনা ইযা সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস সূরাতুল বাকারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিলুনা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান কবরে আবার বলতে যে মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, অবশ্যই। পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। না না, ও করা যাবে না। আল্লাহ তাআলা বলেন এই জন্য পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। মৃত্যুবরণ আচ্ছা। করার পরে আওয়াল ভাই, দোকানের কাস্টমার আসতে পারে, একটু শর্টে শাড়ি দাও, 1 মিনিটে শাড়ি দাও, এখন বিদায় নাও, পরে আবার আমরা লাইভে আসবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।